নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অন্যদিনের মতো আমি আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানিয়েছি চিজ ভেজিটেবিল। আর চিজ ভেজিটেবিলটা কিন্তু খেতে দারুণ, খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তার জন্য দেখুন, চলুন কি কি উপকরণ লাগবে আপনাদেরকে সমস্ত কিছুই দেখাবো। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। কেননা এই ভেজিটেবিলটা যেন পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু দারুণ যায়। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমার গাজর ছিল না বলে গাজর দিইনি, তোমরা চাইলে কিন্তু গাজরও দিতে পারো। তা পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো আর বাকি সবজিগুলো, আলু আর বিট। আলু আর বিট দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। দিয়ে দিলাম একটু আন্দাজ মতো নুন। এখানে কিন্তু হলুদ দরকার হবে না, কেননা গাজরের কালারটা যথেষ্ট, সরি বিটের কালারটা যথেষ্ট। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তারপর একটু চেপে ভেঙে নিলাম। দিয়ে দিলাম একটু ভাজা মশলা, একটু মিষ্টি। আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। যখন দেখবো এটা পুরো মাখো মাখো একটা শক্ত একটা মানে ডোর মতো তৈরি হয়ে গেছে, তখন দিয়ে দিলাম বাদাম। বাদামটাকে একটু ভেঙে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে এবার আমি এটাকে তুলে নেব। ব্যাস, এটা কিন্তু কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু স্যান্ডউইচ বানিয়েও খাওয়া যাবে, বেশ দারুণ লাগবে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। তাই আমি চলে এলাম বাকি উপকরণ নিয়ে। এটা নিয়েছি ডিম, এটা ব্রেড গাম আর কর্নফ্লাওয়ার। এটা নিয়েছি চিজ। তো এবার আমি ভেজিটেবলের যে পুরটা আছে, পুরটাকে দিয়ে আমি একটা ভেজিটেবলের আকারে গড়ে নেব। দেখুন খুব সহজে আর সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একদম ইজি। মানে এটা এতটাই ডোটা এতটাই বেশ সুন্দর হয়েছে। আর ডোটা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু এই ভেজিটেবলের এই যে শেপটা তুলতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তা আমি একদম ভেজিটেবলের মতো করেই শেপ শেপটা তুলেছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ তুলতে পারেন। অনেক সময় এটা চ্যাপ্টা টাইপেরও আপনারা চাইলে বানাতে পারেন, বা তিন কোনাও বানাতে পারেন, তবে সেটা একটু ঝামেলা আছে তিন কোনা করতে গেলে। ডোটা রেডি হয়ে যাওয়ার পরে আমি কর্নফ্লাওয়ারে ডোটাকে ভালো করে, ভেজিটেবলের যে ডোটা আমি ভালো করে কর্নফ্লাওয়ারে কিন্তু মাখিয়ে নিলাম, যাতে ডিমের গোলায় পড়লে ডোটা গলে না যায়। তা তোমরাও কিন্তু ভালো করে ডোটাকে কর্নফ্লাওয়ারে মাখিয়ে নেবে, তাহলে খুব সহজ হয়ে যাবে আর খুব ইজি হয়ে যাবে, মানে সুন্দরভাবে হয়ে যাবে। এভাবে একটা একটা করে সবকটা আমি রেডি করে নিয়েছি, একদম রেডি। এবার ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি নুন দিইনি। ফাটিয়ে নিয়ে এবার ব্রেড গামে ভালো করে সেট করে নেব। আমার কিন্তু এই জিনিসটা বানাতে দারুণ লেগেছে আর একদম অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। তোমরা চাইলে রান্নার সময় ভেজিটেবলের যে পুরটা ওটা কিন্তু রেডি করে রাখতে পারো। তারপরে সন্ধ্যাবেলায় গরম গরম ভেজে নিতে পারো। ভিডিও ভিডিও